আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু গৌখাদ্য। এই গৌখাদ্যগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব আমরা কিভাবে আমাদের গরুকে সেই খাবারগুলো প্রদান করে থাকি। বিস্তারিত ভিডিওতে আছে, সঙ্গে থাকবেন, পুরোটা ভিডিও দেখবেন। অবশ্যই খামারি হিসেবে আপনি অনেক কিছু জানতে পারবেন। মূলত এই খাবারগুলো দিয়ে শুরু করি। আজকে যেই খাবারগুলো দেখানো হচ্ছে সেটার পার্সেন্টেজ একটি গরু আমরা দিয়ে থাকি, সেই পার্সেন্টেজ কি পরিমাণ সেটা আজকে আপনাদের সামনে উপস্থিত তুলে ধরব। আমরা প্রথমত দেখতেছি সামনে এটা গম ভুসি, এটা গমের ভুসি বা গমের ছাল, যে যেখানে যেভাবে বলে। এরপর রয়েছে এটি আমরা পার্সেন্টেজ ভেদে একটি গরু 25% গমের ভুসি দিয়ে থাকি, এটি 25%। এরপরে আসি আমরা ভুট্টা ভাঙা, এটি ভুট্টা ভাঙা, এই ভুট্টা ভাঙা আমরা দিয়ে থাকি 20%। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটি ভুট্টা ভাঙা, আমরা এটা দিয়ে থাকি 20%। এটি একটি গরু দানাদার খাদ্য তৈরি করতে আমরা 20% ভুট্টা ব্যবহার করে থাকি। এরপরে রয়েছে মুসুরি ভুসি, এটি মুসুরি ভুসি। প্রিয় দর্শক, এটি ভালো মানের একটি মুসুরি ভুসি আমরা এখান থেকে দিয়ে থাকি। মুসুরি ভুসি পার্সেন্টেজ আমরা একটি গরু প্রতি দিয়ে থাকি 10%। প্রিয় দর্শক, আমরা এই ভুসিটি দিয়ে থাকি 10%। এরপরে রয়েছে সরিষার খোল, অর্থাৎ এই খোলটি আমরা দিয়ে থাকি সরিষার খোল হিসাবে। সরিষার খোল আমরা দিয়ে থাকি 10%। প্রিয় দর্শক, আমার সামনে অনেকগুলো খাবার আছে, তো আমি পর্যায়ক্রমে লিস্ট করে নিয়েছি, সেই অনুপাতে আপনারা দেখাচ্ছি। এরপরে রয়েছে আমাদের খেসারি ভুসি। এই খেসারি ভুসি আমাদের এটা নেওয়া হয়েছে, এই খেসারি ভুসি পার্সেন্টেজে আমরা দিই 10%। একটি গরু প্রতি আমরা 10% খেসারি ভুসি দিয়ে থাকি। প্রিয় দর্শক, এরপরে আসি আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা মুগ ভুসি, এটা মুগ ভুসি, অর্থাৎ এই মুগ ভুসিটা আমরা এই খাদ্য তৈরি করতে গিয়ে দিয়ে থাকি 10%। প্রিয় দর্শক, এটি 10% আমরা দিয়ে থাকি মুগ ভুসি। একটি গরুর খাবার অনুপাতে আপনাদের দেখানো হচ্ছে, বাড়তি হিসাবে আপনাদের অন্যান্য খাবার তুলনায় আপনারা গরু প্রতি বৃদ্ধি করবেন। এরপর প্রিয় দর্শক দেখানো হচ্ছে এটি হচ্ছে অ্যাঙ্কার ভুসি বা ডার্বি ভুসি। প্রিয় দর্শক, ডার্বি বা অ্যাঙ্কার ভুসি আমরা দিয়ে থাকি, এটি 5%। এটা অনেক দামি এবং হালকা পরিমাণে, সে কারণে আমরা 10% দেই না, সেখানে আমরা 5% হারে দেই। আমাদের আরেকটি খাবার আছে ধানের কুড়া, যেটি একটি বা ছোট্ট খামারের একটি মূল উপাদান ধানের কুড়া। এই ধানের কুড়া আমরা দিয়ে থাকি প্রিয় দর্শক, এটি দিয়ে থাকি আমরা 5%। এই 5% হিসাবে আমরা এই ধানের কুড়াটা দিয়ে থাকি। এরপরে আসেন প্রিয় দর্শক, আমরা দেই চিটাগুড়। চিটাগুড়টা আমরা এখানে রাখতাম, সেটা আমরা ড্রামে নিছি, সেটা সবাই চেনেন, যেটা আখ থেকে তৈরি হয়ে আসে সেই চিটাগুড়টা আমরা দিয়ে থাকি 2%, অর্থাৎ 2%। এরপর প্রিয় দর্শক, আমরা লাইমস্টোন ব্যবহার করি। লাইমস্টোনটা গরুর জন্য মোটামুটি ভালো হয়, আমরা সেই অনুপাতে খাদ্যর সাথে পুরো মিশ্রণ করে লাইমস্টোন দিয়ে থাকি 1%। এরপরে প্রিয় দর্শক, আমরা দিই ডিসিপি পাউডার। ডিসিপি পাউডারটা আর লাইমস্টোনটা প্রায় সেম দেখতে, আপনার বাজার অনুযায়ী দেখে নিতে পারবেন, সুন্দরভাবে প্যাকেটজাত আছে। প্রিয় দর্শক, এরপরে রয়েছে লবণ। আমরা যে খাবার খাই সেই খাবার লবণটা আমরা দিয়ে থাকি সেখানে 1% বা 1%। প্রিয় দর্শক, এটা বলি নাই হয়তো, ডিসিপি 1% আমরা দিয়ে থাকি। মোটামুটি আমাদের খাবারের আইটেম বেশ পরিসর আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আছে 12 আইটেম খাবার। এই 12 আইটেম খাবার আমরা পর্যায়ক্রমে একসাথে মিশিয়ে, অর্থাৎ লালিটা আমরা পরবর্তীতে খাওয়াই, খোলটাও ভিজে খাওয়াতে পারি আমরা, অথবা ভুসির সঙ্গে একত্রিত খাওয়াতে পারবো। প্রিয় দর্শক, আজকের এই বিষয়টি সম্পূর্ণই আপনাদের ভালো লাগবে অবশ্যই। একটি গরুর
একটি দুগ্ধবর্তী গরুর খাদ্য অনুপাতে পার্সেন্টেজ আমরা দিয়ে থাকি এভাবে। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। অবশ্যই ভিডিওটি অনুযায়ী যদি আপনারা ফার্ম বা খামার পরিচালনা করেন অবশ্যই লাভবান হবে আমি আশা করছি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।